ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি আমার কাজটি করা উচিত, তোমার এখন ঘুমানো উচিত, তোমার আমার কথা রাখা উচিত, আমাদের ইংরেজিতে কথা বলা উচিত, তোমার দেশের জন্য কিছু করা উচিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তন্নি অ্যান্ড ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ তন্নি। আই হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমরা শিখব উচিত দিয়ে যে কোনো বাক্যকে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি। কোনো বাংলা বাক্যে উচিত থাকলে ইংরেজিতে আমরা এর পরিবর্তে শুড ইউজ করব। তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। চলুন এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার এখন ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ নাও। তোমার আমার কথা রাখা উচিত, ইউ শুড কিপ মাই ওয়ার্ড। এখানে কিপ মাই ওয়ার্ড অর্থ আমার কথা রাখা। দিস ইজ অ্যান ইডিয়ম। তাহলে তোমার আমার কথা রাখা উচিত, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইউ শুড কিপ মাই ওয়ার্ড। তার ক্ষমা চাওয়া উচিত, হি শুড অ্যাপোলোজাইজ। তোমার দেশের জন্য কিছু করা উচিত, ইউ শুড ডু সামথিং ফর দ্য কান্ট্রি। তোমার ধূমপান বন্ধ করা উচিত, ইউ শুড স্টপ স্মোকিং। আমাদের যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, উই শুড স্ট্যান্ড এগেনস্ট দ্য ডাউরি। আমাদের ইংরেজিতে কথা বলা উচিত, উই শুড স্পিক ইন ইংলিশ। আমাদের গরিবদের সাহায্য করা উচিত, উই শুড হেল্প দ্য পোর। এবার আমরা দেখব কিছু নেগেটিভ বাক্য, অর্থাৎ কোনো বাক্যে যদি উচিত নয় কথাটি থাকে তাহলে সে বাক্যগুলোকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো। কোনো বাক্যে উচিত নয় থাকলে এর পরিবর্তে আমরা ইউজ করব শুড নট। তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, তোমার কাজটি করা উচিত নয়, ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক। তোমার সেখানে যাওয়া উচিত নয়, ইউ শুড নট গো দেয়ার। তোমার তার সাথে কথা বলা উচিত নয়, ইউ শুড নট টক টু হার। আমাদের বৃথা সময় নষ্ট করা উচিত নয়, উই শুড নট ওয়েস্ট টাইম। তোমার ধূমপান করা উচিত নয়, ইউ শুড নট স্মোক। কোনো ইন্ট্রোগেটিভ বাক্যে উচিত কথাটি থাকলে সে ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো এখন আমরা সেটাই শিখব। এর জন্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি হবে শুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আমার কি এখন যাওয়া উচিত, শুড আই গো নাও। তোমার কি কাজটি করা উচিত, শুড ইউ ডু দ্য ওয়ার্ক। তোমার কি তাকে সাহায্য করা উচিত, শুড ইউ হেল্প হিম। আমার কি এখন ঘুমানো উচিত, শুড আই স্লিপ নাও। আমাদের কি ইংরেজিতে কথা বলা উচিত, শুড উই স্পিক ইন ইংলিশ। এখন আমরা শিখব কোনো ইন্ট্রোগেটিভ বাক্যে উচিত নয় কথাটি থাকলে সে বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো। তাহলে এর জন্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটি হবে শুড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, আমার কি কাজটি করা উচিত না, শুড আই নট ডু দ্য ওয়ার্ক। আমার কি তাকে সাহায্য করা উচিত না, শুড আই নট হেল্প হিম। তোমার কি তার সাথে কথা বলা উচিত না, শুড ইউ নট টক টু হিম। তোমার কি আমার কথা রাখা উচিত না, শুড ইউ নট কিপ মাই ওয়ার্ড। আমাদের কি ইংরেজিতে কথা বলা উচিত না, শুড উই নট স্পিক ইন ইংলিশ। তাহলে আজকের লেসনটিতে আমরা উচিত দিয়ে 4 ধরনের বাক্য তৈরি করা শিখলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত নয়। তোমার কি এখন বিশ্রাম নেওয়া উচিত, তোমার কি এখন বিশ্রাম নেওয়া উচিত নয়। এই 4টি বাক্যকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো। এরকম আরও অনেক বাক্য আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, তাহলে কোথাও কোনো কনফিউশন থাকলে সেগুলো দূর হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।